শ্রী শ্রী ঠাকুরের চরণে জানায় প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমা শ্রী চরণে জানায় কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা তার চরণে জানায় কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তার চরণে জানায় প্রণাম। বর্তমান আচার্যদেব তার চরণে জানায় প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলী তাদের সকলকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজকের এই সৎসঙ্গ অনুষ্ঠানে যোগদান দিতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। জগতের সদ্গুরু এবং সৎসঙ্গ পাওয়া তো খুব দুর্লভ। আমি পাবনা আমলের ছোট্ট দু একটা ঘটনা ঠাকুরের বলছি। যে একদিন কিছু বিশিষ্ট মানুষ পাবনা আমলের পাবনা শহরের তারা আশ্রমে এসেছেন ঠাকুর দর্শনে। তো ঠাকুরকে বলছেন যে ঠাকুর আপনার কথা অনেক শুনেছি, আমাদের সৌভাগ্য যে আপনার দর্শন পেলাম। ঠাকুরও বলছেন যে আমারও খুব সৌভাগ্য যে আপনাদের মতো মানে বিশিষ্ট মানুষদের আমি এখানে বসে আপনাদের দর্শন পেলাম। তারা বলছে ঠাকুর আমাদের দর্শন পাওয়াটা, আমরা সাধারণ মানুষ, আমাদের দর্শন পাওয়াটা ভাগ্যের ব্যাপার না, সৌভাগ্যের ব্যাপার না। তখন ঠাকুর বলছেন শোনেন দাদা, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা বিশিষ্ট প্রকাশ, বিশেষ উদ্দেশ্য সাধন। তাই মানুষ দেখলেই আমার ভালো লাগে, কাছে রেখে দিতে ইচ্ছে করে। তারা বলছে যে ঠাকুর এটা মস্ত বড় কথা। ঠাকুর বললেন এই বড় কথা ছোট কথা তা আমি বুঝি না, আমি বড় স্বার্থপর। নিজে সুখে স্বাচ্ছন্দ্য থাকবো বলে আপনাদের সুখে আপনাদের সুখী করতে ইচ্ছে করে, সুখী দেখতে ইচ্ছে করে। আমাদের সন্তান সন্ততি, আমরা বিশ্বপিতার কৃষ্টিজাত সন্তান, আমাদের তিনি সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে চান। মা বাবা যেমন তার ছেলেপেলেদের ভালোটা দেখলে পরে সুখী হয়, আনন্দ হয়, তেমন বিশ্বপিতা আমরা সুখে থাকি, ভালো থাকি, সেটা দেখলে পরে তিনি খুশি হন। তারা এই কথা সেই কথা পরে ওই বিশিষ্ট লোক যারা, তারা ঠাকুরের জিজ্ঞেস করছেন আচ্ছা ঠাকুর আপনার ভক্তেরা এই কথা সেই কথা বলে পরে দীক্ষার কথা বলে, তো দীক্ষাটা কেন নেব? ঠাকুর বললেন শোনেন দাদা, এই দীক্ষাটা হচ্ছে দক্ষতা লাভের উপায় জানা। মানুষের জীবনের যা কিছু সুখ ভোগের উপকরণ সেটা হলো প্রবৃত্তি, অন্তরায়ও হলো প্রবৃত্তি। তাই অন্তরায় না হয়ে হেল্পফুল কী করে করা যায় তার তুক জানেন সদ্গুরু। তাই সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে সেগুলো আচরণের মধ্যে ফুটিয়ে তুলতে হয়। তো এই আচরণে ফুটিয়ে তোলার ব্যাপারে আমি দু একটা ঘটনা বলছি, বেশি সময় নেব না। তো ঠাকুর একদিন পাবনা আমলে কথা বলছি, এক দাদা এসেছেন খুব অসুস্থ। ঠাকুর কাছে এসে বলছেন যে ঠাকুর আমি খুব অসুস্থ। তো বললেন যে প্যারির কাছে ওষুধ নিয়ে খা, সুস্থ হয়ে যা। তো বলছে ঠাকুর এই ওষুধের ব্যাপার সে অনেক টাকা পয়সার ব্যাপার। তখন ঠাকুর একজনকে বললেন যে ওকে প্যারির কাছে ওষুধ নিয়ে ব্যবস্থা করে দে। বলে ঠিক আছে ঠাকুর আমি যাচ্ছি। তারপরে ওরা যাচ্ছেন, তখন ঠাকুর ডাকছেন, বলে এই শোন থানকুনি পাতাটা রোজ খাস। এই কথা বলার পরে সেই যিনি অসুস্থ সেই দাদা বলছেন ঠাকুর থানকুনি পাতাটা কোথায় পাবো? তো পাশে এক দাদা ছিলেন, সে রেগে মেগে তেড়ে উঠলেন, বলে থানকুনি পাতা কোথায় পাবো মশাই, সেটা ঠাকুরকে বলে দিতে হবে। ঠাকুর বললেন তুই থাম, ওর আবদার আমার কাছে খাটবে না, তো তোর কাছে তোদের কাছে খাটবে। তোর যদি আমার প্রতি এতই টান, এতই ভালোবাসা, তাহলে তুই ওকে বললি না কেন যে দাদা আমি থানকুনি পাতাটা চিনি, আমি আপনাকে ব্যবস্থা করে দেব, তাহলেও তো আমি খুশি হতাম। তারপরে বলছেন তোমরা আমার কাছে ঘন্টার পর ঘন্টা বসে থাকো, আমার কথা শোনো। তোমাদের ভিতরে একটা মানুষের ভিতরেও যখন দেখি অকৃত্রিম ভালোবাসা জন্মেছে, তখন আমার অন্তরে আনন্দের হিল্লোল বয়ে যায়। এই অকৃত্রিম ভালোবাসা ঠাকুর এটা আমাদের কাছে চেয়েছেন। এই যে বললেন যে ঠাকুর সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে সেগুলো আচরণের মধ্যে ফুটিয়ে তুলতে হয়। আমরা তার কাছে সঙ্গ করি, দুবেলা প্রার্থনা করি, আর তার সঙ্গ করছি, তার কথা শুনছি, অথচ আচার আচরণ যদি আমাদের ঠিক না হয়
তাহলে এই আচার আচরণের মধ্যে আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে। এইরকমই আরেকটা ঘটনা বলছি, এটা হচ্ছে দেওঘরের ঘটনা। ঠাকুর বড় মার ঘর থেকে মানে পাল্লার থেকে বড় মার ঘরের দিকে যাবে, একটা বিশিষ্ট লোকের কাছ থেকে আমার এটা শোনা, তিনি এখন জীবিত আছেন, তিনি ঠাকুরের সঙ্গ করা মানুষ। তিনি বলেছিলেন বড় মার ঘর থেকে তিনি ঠাকুরের পাল্লার থেকে বড় মার ঘর থেকে যাবেন, তা এক দাদা করেছে কি ঠাকুরকে পা ছুঁয়ে প্রণাম করে দিয়েছেন। যে পা ছুঁয়ে প্রণাম করেছে, এই বঙ্কিমদা তার সেবক ছিলেন, তাকে আঁচড়ে ফেলে দিলেন ঠাকুরের সামনে, তাকে উল্টে ফেলে দিলেন। ঠাকুর থমকে দাঁড়ালেন, ওই যে শোন, তোমরা যদি আমার এতই টান, তোমার প্রতি আমাদের টান, আমার এত ভালোবাসা, তুমি যদি এতই আমাকে ভালোবাসো, তাহলে কে পা ছুঁয়ে প্রণাম করছে না করছে সেটা তুমি আগের থেকে খেয়াল করলে না কেন? আর যদি খেয়াল নেই করেছো, তাহলে আমি যেমন করে করাটা পছন্দ করি তেমন তোর করে করলে না কেন? ঠাকুর বললেন, হাজার কাছাকাছি থাকো, গাড়ু গামছাবো, কিছুই হবে না। আমি যা যা বলি তা যদি আচরণের মধ্যে ফুটিয়ে না তুল। আজকে এই যে কথাটা বলছি, ঠাকুর কি বলেছেন, ঠাকুর যে আলোড়ন প্রথম থেকে এইভাবেই শুরু হয়েছে। ঠাকুর বলে গেছেন যে শ্রী বর্দাকে তিনি বললেন যে বড় খোকার সাথে থাকা মানে আমার সাথে থাকা, বড় খোকার আমি একটা টাকার এপিটের উপিট, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি না থাকি, তোমরা বড় খোকাকে মাথায় করে নিয়ে চলবে। শ্রী বর্দা ঠাকুরের যা যা বলা আছে সেগুলো তিনি যথাযথভাবে আচরণ করে মানুষের মধ্যে চালিয়ে দিয়েছেন। আমি যেদিন প্রথম ঠাকুর বাড়ি যাই, সেদিন হাফ প্যান্ট করা অবস্থা, তো দেখছি শ্রী বর্দার ঘরের পাশে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল শ্যামসুন্দর রক্ষিতদার সাথে। তার সাথে সাথে প্রার্থনায় আসতাম, আবার তার পা হয়ে গেলে পরে তিনি আবার যেতেন। সন্ধেবেলায় একদিন দেখছি প্রার্থনা হয়ে গেল, তারপরে তিনি চলে গেলেন। আর কোথায় যাব, তখন দেখছি তিনি নাট মন্দিরে কিছু মানুষ একটা মানুষকে ঘিরে দাঁড়িয়ে আছে। তা আমি জিজ্ঞেস করলাম ওই দাদাকে, ও তিনি হচ্ছেন ননীগোপাল চক্রবর্তী। তিনি একটা ঠাকুরের গল্প বলছেন যে একবার ঠাকুর অসুস্থ হয়েছিলেন, তো মেমোরিয়াতে, তখন মেমোরিয়াল বাড়ি ওই বিল্ডিংটা, সেখানে ঠাকুর থাকতেন। ঠাকুর ঘরে দেখছি যে গভীর রাতেও লাইট জ্বলছে। আমরা ঠাকুর অসুস্থ হওয়াতে আমরা ঠাকুরের কাছাকাছি কয়েকজন থাকতাম, বাড়িতে যেতাম না। তো দেখছি যে ঠাকুর ঘরে একদিন গভীর রাতে লাইট জ্বলছে। ওই পর্দাটা তুলে দেখতে গেছি, তখন ঠাকুর ঘরে কেন লাইট জ্বলছে, তখন দেখছি যে ঠাকুর দাদা করে কাঁদছে, চোখ দিয়ে তার জল। ননীদা বলছেন যে ঠাকুরের কাছে বলছে যে ঠাকুর আপনি কাঁদছেন, চতুর্দিকে যে মানুষ হাহাকার করছে রে মনি, আমাকে ঘুমোতে দিচ্ছে না, বল প্রতিজ্ঞাবদ্ধ হোক, এই দ্বারে দ্বারে আমার এই নাম পৌঁছে দিবি। ননীদা হাঁটু করে বললেন যে আমি ঠাকুর কাছে সেদিন প্রতিজ্ঞাবদ্ধ করলো যে ঠাকুর যতদিন বাঁচবো তোমার এই নাম দ্বারে দ্বারে পৌঁছাবো, আর কর্মীদেরও বলবো যে দ্বারে দ্বারে তোমার এই নাম যাতে পৌঁছায়। তখন ঠাকুর শান্ত হল। এই যে দ্বারে দ্বারে নাম পৌঁছানোর ব্যাপারের কথা, শ্রী বর্দা যেখানে যেখানে গেছেন সেখানে সেখানে কেন্দ্র মন্দির হয়েছে। তিনি বিভিন্ন জায়গায় কেন্দ্র মন্দির তৈরি করেছেন। তিনি নিজে কষ্ট করে কৃষ্ণনগরের মতো জায়গা, সেখানেতে মুড়ি তাদের রান্নাবান্না করা গেছে, চালা ঘরে থেকেছেন, মুড়ি মাখা নিজে খেয়েছেন, সবাইকে খাইয়েছেন। এরকম বহু জায়গায় হয়েছে। আজকে কৃষ্ণনগরে কী হয়েছে, শুধু একটা দুটা ঘটনার মতো শয়ে শয়ে তিনি করেছেন। তারপরে তিনি একদিন বললেন যে আমি বেঁচে থাকতে থাকতে 108টা শ্রীমন্দির দেখে যেতে চাই। তিনি অলোকেশ মিশ্রদাকে চিনেন, কাকদ্বীপের। তো সেদিন আমি ছিলাম ওখানে। তো অলোকেশ দাকে বলছে যে নাট মন্দিরে বলছেন যে আমি বেঁচে থাকতে থাকতে 108টা শ্রীমন্দির দেখে যেতে চাই, তোরা কাকদ্বীপ একটা করিস। এ বলার পরে সে কিছু বলছে না। তার 5-6টা ছেলে মেয়ে একটা হাই স্কুলে টিচারই করে, 260 টাকায় মাইনে, একটা মন্দির করা জায়গা কেন সে কয়েক লক্ষ টাকা ব্যাপার। সে নার্ভাস হয়ে গেছে, কিছুতেই কিছু বলছে না। তারপরে রতি দত্তদা ছিলেন, বলছে আমি যখন তেল মাখবো তোকে নিয়ে যাস। ওকে নিয়ে গেল, যখন চলো। তারপরে যখন আপনারা দেখেছেন অনেকে বাড়ির ভিতরে শ্রী বর্দা পাল্লা নাট মন্দির থেকে আসা, ঠাকুর বাড়ি থেকে আসার পরে তেল মাখিয়ে দিতেন বঙ্কিমদা আর নন্দ দুলালদা, তারপরে স্নান করতেন। তো
দুলালদা বউকে আর বিমল দা এর তেল মাখাচ্ছেন, তেল মাখানোর সময় তা ওই বউ ওনাকে নিয়ে অলোকেশদাকে নিয়ে এসছে। তা অলোকেশদা বলছে যে এই আমি বেঁচে থাকতে থাকতে 108টা শিব মন্দির দেখেছি, বল সালা তোরা ওখানে করবি কিনা। সে কিছুতেই আর রাজি নেই। তারপর তেল মাখাচ্ছিলেন, তারা ছেড়ে ছেড়ে দিয়ে বলে বল সালা শেষবারের মতো করবি না, ধমক দিয়ে। তখন বলছে আগে করবো। তা বলছে শোন, এই কেন্দ্র মন্দির তুই আমি করার মালিক না, করার মালিক তিনিই সব করার, আমাদের শুধু রাজি থাকলেই হয়। এরকম করে করে কত জায়গায় কত কী করেছেন। এই যে শ্রী বরদা বললেন যে আমি 108টা শিব মন্দির দেখে যেতে চাই, তখন শ্রী দাদা উঠে পড়ে লাগলেন। তিনি তাকে প্রথম গুয়াহাটিতে পাঠিয়েছিলেন। গুয়াহাটিতে তিনি গর্ত ছিল ওই জায়গাটায়, তিনি ট্রাক চালিয়ে নিজে মাটি ফেলেছেন, মানুষদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছেন, ভিক্ষে করেছেন, অর্ঘ্য সংগ্রহ করেছেন, ওই কেন্দ্র মন্দির করেছেন। এরকম করে করতে করতে গুয়াহাটি থেকে গোটা আসাম তিনি শ্রী ঠাকুরের জন্মশতবার্ষিকের আগে 108টা মন্দির শুধু আসামে তৈরি করে ফেলেছে। শ্রী বরদা খুশি হয়েছেন, তার কৃষ্ণ তার এই যে পিতৃ আদেশ পালন করা করা। শ্রী দাদাকে তিনি শ্রী বরদাকে খুশি করার জন্যে তিনি যা বলেছেন, যত কষ্ট সহ্য করতে সব কষ্ট সহ্য করেছিলেন। তিনি কীরকম মাতৃভক্ত ছিলেন। ওই যে দেখেছেন হসপিসের উপরে একটা এখন তো ছাদ ঢালাই হয়েছে 2 নম্বর হলে, আমরা যখন 84 সালে যাই, শ্রী বরদা আমাদের বলছিলেন যে শতবার্ষিকী উপলক্ষে কিছু কাজ হবে, আমার 2টো লোকের দরকার, আমাকে বলছেন। তা আমি বললাম একজন আছে, সে আসবে বলেছে, সমীর পর্দা, সে কন্ট্রাক্টারি করে এইসব কাজ চলে। তো বলছেন যে না, আরেকজনও দরকার, একজন তো হবে না, 2জন। তোমরা আমার বলছেন যে আগে ও তো অনেক দিন কাজ করেছে, এসব কাজ জানে, ও আসতে পারে। বলে না না, ও আসবে না। তেমন লাগে না, আমি আসবো, আপনি বললে চলে আসবো। তো তিনি বললেন তাহলে লিখে দিতে হবে। এই লিখে দেওয়ার পরে তিনি বললেন যে কবে আসবি? তো 7 দিনের মাথায় আসবো। তা আসলাম, আসার পরে তিনি বললেন আমি গেছিলাম যে ঠাকুর পরিবারের কেউ যায় না, বাঁকুড়া মন্দিরে তিনি আমাকে পাঠিয়েছিলেন মন্দির করার জন্য, মন্দিরের বাউন্ডারি রোড করার জন্যে। তারপরে শ্রী দাদা আর বর্তমান আচার্যদেবকে পাঠিয়েছিলেন। আসার পরে তিনি যে বললেন যাদেরকে বাবা যাওয়ার কথা বলেছে তারা যেন ঠিক 7 দিনের দিনে পৌঁছে। আমরা ঠিক 7 দিনের দিন সেখানে যে হাজির হলাম। হাজির হওয়ার পরে যখন বসবি আমার কাছে আসবি, 2 বেলা বসবি, এরকম করে করে তিনি আমাদের ছাঁচে ঢালছেন। তা বলছেন একদিন শেষে বর্তা বলছেন যে সমীর দাকে রাঙামা জিজ্ঞেস করছেন, সমীর পরদা আর আমি 2জন বসে আছি, বলছে তোর বাড়িটা কোথায়? সে তার বাড়ির কথা বলল। বলার পরে তারপরে বলছে তো আমার বাড়িটার কথা রাঙামা জিজ্ঞেস করছেন। তো রাঙামাকে বলার আগেই শ্রী বরদা কাঁথে শুয়েছিলেন, উঠে দাঁড়ালেন, বলেন ওর বাড়ি ঘরদোর নাই, মস্ত বড় ফাড়া ছিল, এখানে এসে এই ফাড়াটাকে এই ঠাকুরের কাজের মধ্যেও রেখেছি এই ফাড়া কাটানোর জন্যে। আজকে আপনাদের কাছে যে আমি কথা বলছি, আমি একটা মৃত মানুষ, 1984-এ আমার পরমায়ু শেষ হয়ে গেছে। শ্রী দাদা আমাকে এই ঠাকুরের কাজের মধ্যে কেমন করে রেখেছেন সে কথা বলছি। শ্রী বরদা বললেন তোরা তো এসছিস, এখানে কাজ করছিস, যা কিছু করবি বাবুর সাথে পরামর্শ করে করবি, তা নাহলে কিন্তু বিপদে পড়ে যাবি। তাই সব কথা তার কাছে জিজ্ঞাসা করতাম। একদিন হয়েছে কি, একটা কাজে ডিসিশন নিতে পারছি না, তিনি চায়ের দোকানে বসেছেন, আমি দেখছি সবার সামনে বলার ঠিক হবে না, তাই উপরে মানে ঘরে গেলে পরে তখন যাব। তার ঘরের যখন নিচের তালা ঘরে থাকতেন তিনি, ওখান থেকে বসে থেকে ঘরে ঢুকে পড়লাম। জায়গা আমার একটা প্রাইভেট আছে। ওই কি এই কদিন এসেছিস, ওই বাচ্চা ছেলে, এখন আমার সাথে প্রাইভেট করবি? মানে আরও কত ভালো ভালো লোক আছে, তাদের কাছে বলে আগে বাবা বলেছেন যা কিছু করবেন আপনার কাছে পরামর্শ করে করতে। এই এত বড় বড় চোখ, মুহূর্তের মধ্যে মূর্খ, বাবা বলেছেন, এটা আগে বলবি তো, বাবা বলেছেন, মুহূর্তের মধ্যে তার এই চোখ ছুটে গেল। তা বলেন গুরুজনরা যখন কেউ কিছু কাজের কথা বলে তখন তাদের কথাটা আগে বলতে হয়। লাগে আমি ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম করুক। এরকম করে করে তিনি আমাদের শিখিয়েছেন, মানুষ করেছেন।
এই যে বাবা বলেছেন যে আমি ঠাকুরের কাজের মধ্যে তাকে নিয়েছি, একটা কাজ শেষ হতে না হতে দাদা আরেকটা কাজ চাপিয়ে দিতেন, তারপরে বকাবকি করতেন, কেন হলো না কি হলো না। তারপরে একদিন বলছেন যে আমার যখন মন খারাপ হয় তখন আমি ওকে ডেকে গালাগালি করে আমার মন খারাপটা ওর রাগটা ওর উপরে ঝেড়ে, ও কিন্তু কিছু বলেন। এই কথা পরে অন্য লোক আমার কাছে বলেছে। আমি দেখতে পাচ্ছি এই যে তিনি বলেছেন যে আমি ঠাকুরের কাজের মধ্যে রেখেছি তার এই যে ভাড়া কাটানোর জন্য, তাই এত বছর দিন না রাত না একটা মানুষ কেমন করে পারে, সে আমার পক্ষে সম্ভব না। তিনি দয়া করে করেছেন। শ্রী দাদা একদিন আমি তখন এই সুবিধান অফিসে আছি, এক মা এসেছেন, বলছে যে আমার একটা দাদার কাছে নিবেদন করে দিতে হবে। ও কি, আমি একটা স্বপ্ন দেখেছি সৎগুরুকে লৌহ দান করছি, তা আমি সেই কথাটা দাদার কাছে বলবো, নিবেদন করব। তো দাদার ওঠার টাইম হয়ে যাচ্ছে, তিনি একটা টাইম উঠে যান। তো যারা ছিল তাদেরকে বললাম দাদা আপনারা সব বসেন, আমি ওনাকে নিয়ে যাই, একটু দাদার কাছে নিবেদন করে দিই, তা এসে আপনাদের সঙ্গে কথা বলছি। তারপরে গেলাম দাদার কাছে, যেয়ে বললাম যে আগে এই মা সদ্গুরু একটা লৌহ দান করবেন, সেরকম স্বপ্ন দেখেছেন, তো লৌহ দান করতে চাই। তো জিজ্ঞেস কর, আমাকে বলছেন যে প্রণাম করে তারপরে বললাম যে আগে তার দাদা বলছেন কি দেবে জিজ্ঞেস কর। তা বললাম উনি বলছেন যে আমি একটা আনন্দবাজারে কড়াই দেবো। তা আমাকে বলছেন রতনদা ম্যানেজার, তাকে জিজ্ঞেস কর যে কড়াইয়ের কত দাম, কড়াইয়ের কত দাম সেটার কথা জিজ্ঞেস করলাম। বললো 5,000 টাকা। আমি বললাম মা 5,000 টাকা লাগবে, তা জিজ্ঞেস কর ওরা আছে। বলছে হ্যাঁ আমি 5,000 টাকা খুঁটে নিয়ে এসেছি। ও মাটি একটা চায়ের দোকান করেন। তো তারপরে দাদা বললেন তাহলে যে বল যে আমি বলেছি আনন্দবাজারে কড়াইয়ের ধরুন এই টাকাটা জমা করবে। তো মাকে যে ওখানে জমা করালাম, জমা করানোর পরে ওই মাটি এসে দাদার কাছে আবার বললাম যে আগে মাটি জমা করে দিয়েছেন, অর্ঘ্যপ্রস্তুতি ওনাকে দিয়ে দিয়েছি। বলছে ওই অর্ঘ্যপ্রস্তুতিটা লক্ষ্মীর ভাড়ারের মতো করে রাখবে, যত্ন সহকারে রাখবে। তারপরে চলে আসছি। তারপরে দাদা আমাকে ডাকলাম, এই মূর্খ এদিকে আয়। তারপরে দাদার খাটের কাছে যিনি খাটে বসেছিলেন সেইখানে গেলাম। যাওয়ার পরে আমাকে আস্তে করে বলছেন ওর যে অর্ঘ্য জমা করলো প্রণাম করে নিয়ে যা। আমাকে প্রণাম করে, ও ঠাকুরকেই প্রণাম করে। ঠাকুরেরই সেই প্রতিনিধি তিনি। এইভাবে আমাদের মানুষকে তিনি ঠাকুরের কাজে আগিয়েছেন। প্রত্যেকটা জায়গায় যেখানে গেছেন সেখানে বাবা যে বলেছেন 108টা শিব মন্দির দেখে যেতে চায়, প্রত্যেকটা জায়গায় তিনি গেছেন, নিজে গেছেন, কষ্ট করেছেন। কোনো তার বিলাসতা বলে কোনো কিছু, যেখানে যে অবস্থা রেখেছে সেই অবস্থায় থেকেছে, সেই অবস্থায় করেছেন। তার সঙ্গে অনেক জায়গাতেই গেছি, অনেক মন্দির কেন্দ্র মন্দিরে গেছি, উদ্বোধনের সময় এ করার সময় দেখেছি, তার তেমন কিছুই নেই। আপনারাও দেখেছেন, উড়িষ্যায় এসেছেন। আমাকে যখন বাঁকুড়ায় পাঠিয়েছিলেন, বাঁকুড়ায় তখন পাঠানোর পরে একটা দুটো দল সৃষ্টি হয়ে গেলো। আমি তো সবচেয়ে সবার মানে জুনিয়র ছেলে, আর সিনিয়ররা তাদের মধ্যে করে এইটুকু ছেলের কথা সৃষ্টিবর্ধা পাঠিয়েছেন। সৃষ্টিবর্ধা বলেছিলেন 10 ইঞ্চির গাঁথনি, 15 ইঞ্চির পিলার, মাটির গাঁথনি, 6 ফুট 90 হাইট সিমেন্টের প্লাস্টার, এটা করে ফেলি। এই কাজ করতে গেলে তাদেরকে সবার কথা বলতে হবে। এই বলতে গেলে পরে দলের সৃষ্টি হলো। দল সৃষ্টি হওয়ার পরে আমি তাদের বড়দের কথা মানে ঠিক আমি মেনে নিচ্ছি, আমি সব করে দিয়েছি, কিন্তু তারা আমার ছোট কথা কিছু মেনে নিতে পারছে না। সৃষ্টিবর্ধা এই বললেন, ওই বললেন, এইভাবে করে বলছে। কিন্তু তারপরে দাদার কাছে গেলাম। দাদা এই টুটুতে পুরীর বাড়িতে দাদা আসলেন। দাদা আসার পরে এই পুরীর বাড়িতে গেলাম, দাদার কাছে এই সমস্যার কথাগুলো বললাম। দাদা প্রচণ্ড রেগে গেলেন আমার উপরে। এই মারাকে এই রাখে। শোন, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত ইষ্টিভীতি ছেড়ে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্যবহার করতে না পারাটাই বেকুবি। তাহলে পারো না কেন? ঠিক মতো সবাইকে ব্যবহার করো, আর পিঠে ছাল তুলে দেবো তোমার। আমি ভয়ে কাঁপছি। কী দৃশ্য দেখছি আমি, এরকম করে কথাতে কোনো লোক ভর্তি করে উঠানটায়, সামনে পুরীর বাড়ির উঠানটায়। তারপরে আমি কাঁদছি। ওই ঠিক মতো করে কাজ কর, চলাফেরায় নাম করুন, বাবা যেমন করে করতে বলেছেন ঠিক মতো করে করবি সেইভাবে। তাই দাঁত দেয়, সেখানে
কোনো কিছু ঝামেলা হলো না। এই তার কাছে মহাপুরুষদের কাছে রোগ নিবেদন করলেই সেরে যায়। তাদেরকে সব কথা বললাম যে দাদা আমার যদি কোনো ত্রুটি থাকে তাহলে আপনারা আমাকে বলেন, আমি মাথা পেতে নেব। আর আমি আপনাদের যেটা বলছি সেটা শ্রী বর্দার কথা, দাদার কথা, সেগুলো কেমন করে মানে কার্যে পরিণত করা যায় সেটা আপনার বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনাদের সবার কাছে আমি এটা প্রার্থনা করছি, আপনারা এটা আমার করে সমাধান করে এরকম করে করে সেই কাজ শেষ হবে। তারপরে শ্রী বর্দা বলেছেন শতবর্ষকে উপলক্ষে কাজ হবে, হ্যাঁ আমার দুজন লোকের দরকার। তারপরে আমরা 84 সালে ওখানে গেলাম। শ্রী দাদা আমাদের প্রতিটি কাজে প্রতিটি কর্মে আমাদেরকে আগিয়ে নিয়ে গেছেন, বহু রকম কাজ দিয়ে পরীক্ষা করেছেন। শ্রী বর্দা যখন অসুস্থ ছিলেন তিনি দীর্ঘদিন কোথাও বেরোননি। তিনি মাতৃভক্ত এমন ছিলেন, ওই যে দেখছেন হসপিটালের উপরে ওখানে তিনি ত্রিপলের চালা করে দেওয়া হতো, ওই ত্রিপলের চালা তিনি শীত গ্রীষ্ম বর্ষা সবসময় থাকতেন মার জন্য। তারপরে শ্রী বর্দার মহাপ্রাণ পরে তো বলছে যে এখানে একটা খড়ের চাল করে দে, এই খড়ের চাল করে দেওয়া হলো। খড়ের চাল করার পরে তার মধ্যে থেকে কিছু করতো। একদিন বলছেন যে আমার এখানে বুঝলি শান্তি, এখানে আমার হাঁপানি হচ্ছে, বুঝলি তো, হাঁপটান আসছে। তা আমি বললাম এই যে খড়ের চালের মধ্যে কিছু ঘূর্ণি বেরোয়, একটা কাগজ বইয়ে পড়েছিলাম কিছু পোকা হয়, সেটার থেকে পড়লে পরে তখন হাঁপানি হতে পারে। ওই ঠিক বলেছিস। তারপর তিনি এটা ভেঙে দিয়ে আবার বললেন যে ঢালাই কর। তিনি বললেন এই যে দেখ আমি আজকে যাচ্ছি 18 দিনের মানে আমি 21 দিনের দিন আসবো, আমার ঘর কিন্তু ছাদ ঢালা যায়। ওই যে ঘরটা দেখছেন উপরে হসপিস, সেটা ওই খড়ের চাল ভেঙে 21 দিনের দিন তিনি আসলেন, এসে পরে দেখলেন যে সব কমপ্লিট। 2টো হসপিসেই করেছেন, অসাধ্য সাধন করেছেন। প্রত্যেকটা কেন্দ্র মন্দিরে তিনি গেছেন। এই যে দাঁড়ে দাঁড়ে নাম পৌঁছে দেওয়ার, তার কাছে একবার বলা হয়েছিল, এই কিছুদিন আগে তিনি বলছিলেন যে কর্মীরা সবাই জানেন এর আগে তিনি প্রথম চালু করলেন 100 করে দীক্ষা, সবাই 100 করে দীক্ষা দেবে প্রত্যেকটা কর্মী। তো 100 করে দীক্ষা দেওয়ার পরেও তিনি এদের খানতে হলেন না, বলে 100 দীক্ষা হবে না, এবার 1000 দীক্ষা দেন। 1000 দীক্ষাতেও তিনি খানতে হলেন না। 1000 দীক্ষার পরে তিনি বলেন আরও দীক্ষা চাই, আরও দীক্ষা চাই। এই বর্তমান আচার্যদেব তখন এই দীক্ষা 100 দিনের একটা প্রোগ্রাম করলেন বাবাকে খুশি করার জন্য। 100 দিনের প্রোগ্রামে কয়েক লক্ষ দীক্ষা দিলেন। এই যে দাঁড়ে দাঁড়ে নাম, ঠাকুর বলেছেন দাঁড়ে দাঁড়ে নাম পৌঁছে দিবি, এই দাঁড়ে দাঁড়ে নাম পৌঁছানোর কাজ আচার্য পরম্পরায় এগুলো চলে আসছেন। শ্রী দাদা করেছেন। বর্তমান আচার্যদেব তিনি 100 দিনে এটা করে বাবাকে খুশি হলেন, তিনি খুব খুশি হলেন। তারপরে বললেন শুধু এটা করে না, এর সঙ্গে সঙ্গে তিনি উপযোজনা কেন্দ্রগুলি সৃষ্টি করলেন। উপযোজনা কেন্দ্রগুলি কি তিনি গুচ্ছ গুচ্ছভাবে সবাই যাতে আমরা ইষ্টপ্রাণ হয়ে উঠতে পারি সর্বমুখী, সেই জন্যই ইষ্ট এগুলো করলেন। তারপরে তিনি এই যে কিছু কিছু গান লিখতেন, প্রতিদিন তিনি অসুস্থ ছিলেন, নিচে নামতে পারছিলেন না, রোজ তিনি গান লিখতেন, প্রায় 100-200 মতো গান লিখেছেন। এই গানগুলির আবার তিনি বর্তমান আচার্যদেব বাবার এই গানগুলি তিনি আমাদের এই যে আমাদের অফিসের পিছনে যে চিলড্রেন পার্ক আছে ওখানে একটা ঘর করেছিলেন, সেই ঘরে বসে তিনি ওই গানের সুর দিতেন। আজকে যে এত গানগুলো দেখছেন এই আচার্যদেবের নির্দেশ, বর্তমান আচার্যদেব তিনি এই গানের সুরগুলো দিয়েছেন দাদার এই বাবাকে খুশি করার জন্য। তাই তার কথা বলে তো শেষ করা যাবে না, এই কয়েকটা কথা বললাম। এই যে দাঁড়ে দাঁড়ে নাম পৌঁছে দেওয়া করা, তারপরে উপযোজনা কেন্দ্রগুলি আবার যাতে ঠিক মতো চলে। বর্তমান যে পরিস্থিতি অবিন্দ দাদা সেগুলো সে শুরু করলেন। ঠাকুরের কাছে পাবনা আমলের কথা আরেকটা বলি, ঠাকুরের ছোট ভাই তিনি ঠাকুরকে বলেছিলেন যে দাদা আমাদের এখানে অনেক ধর্মীয় সংস্থা আছে, তারা মানুষের মানে সেবা দিচ্ছে, তাদের নানা রকম কাজ করছে, আমাদেরও এরকম সেবামূলক কিছু কাজ না করলে আর দীক্ষা টিক্ষা কেউ নেবে না। তখন ঠাকুর বলেছিলেন যে শোন খ্যাপা, আমি তোদের বলি তোমরা দুয়ারে দীক্ষা দাও আর যজন যাজন ইষ্টিভিত্তিতে অভ্যস্ত করে তোলো। মানুষের প্রকৃত মঙ্গল কিসে তা তো আমি জানি। এই যজন যাজন ইষ্টিবিধি সস্তনী সদাচারের মধ্যে দিয়ে মানুষের প্রকৃত মঙ্গল আছে, আর সেটাই করার জন্য এই আচার্য পরম্পরায় সে যে শ্রী বর্দা বললেন 188 মন্দির দেখেছে দাদা, সেগুলোকে
ঠিক করলেন বর্তমান আচার্যদেবকে আবার আশীর্বাদ করলেন, হাজার দাঁড়িয়ে দাঁড়িয়ে দীক্ষা দেওয়ার কথা। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীক্ষা দিয়ে সেগুলোকে আবার ইষ্টপ্রাণ কী কী করা যায়, এই আচার্যের পরম্পরায় চলছে। বর্তমান পরিস্থিতিতে অবিন দাদা এই যে করলেন যে কারা কারা মানে ডিফল্টার হয়ে আছে, দীক্ষা নিয়ে আবার ছেড়ে দিয়েছে, ঠিক মতো ইষ্টবিধি পাঠানো, সেগুলো করার জন্য তিনি আর নতুন মানে আলোড়ন সৃষ্টি করলেন, নতুনভাবে চলছেন। তাই আমরা যাতে সবাই সক্রিয়ভাবে, যে ঠাকুর বলেছেন দাঁড়ে দাঁড়িয়ে আমার নাম পৌঁছে দিবি, সেটা যেন আমরা সক্রিয় উঠি সবাই, তাহলেই ঠাকুর খুশি হবেন, শ্রী দাদা খুশি হবেন, শ্রী দাদা খুশি হবেন, বর্তমান আচার্যদেব খুশি হবেন, আমাদের নিজেদেরও মঙ্গল। ঠাকুর বললেন যে প্রকৃত মঙ্গল কিসে তা তো আমি জানি, মানুষের দুয়ারে দীক্ষা দাও আর যোজন যাজন ইষ্টবিদ্যুতে অভ্যস্ত করে তোলো। এইরকম এই যে অলোকেশ মিশ্রদার কথা যে বলেছিলাম, অলোকেশ মিশ্রদাকে তিনি রাজি করালেন, তারপরে সে জায়গা কিনলো, 1-2 বছরের মধ্যে তিনি করে দিয়েছিলেন। তার 4বার স্ট্রোক হয়েছে, 3বার স্ট্রোক হলে মানুষ বাঁচে না, 4বার স্ট্রোকও তিনি কিন্তু বেঁচেছিলেন। এরই যে আমাদের কর্ম, এটা শ্রী দাদা একবার বলছিলেন, এই যে যজন যাজন ইষ্টবিধি সস্তনী সদাচার এগুলি পালন করা, দীক্ষার কাজের মধ্যে বলা, মানুষের পরমায়ু বৃদ্ধি হয়, নিরোগ দেওয়া হয় এবং পরমায়ু বৃদ্ধি হয়। তাই এগুলো যেন আমরা সবাই করি। শ্রী দাদা অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন জায়গায় গেছেন, বর্তমান আচার্য তিনি করছেন, আমরা যেন অবিন দাদা তিনি আমাদের করে দেখাচ্ছেন। আচ্ছা, বর্তমান আচার্য তিনি তার ভাইটায় সবাইকে নিয়ে, ভাইদের সবাইকে নিয়ে তিনি ঠাকুরের কাছে বেরোচ্ছেন, সবাইকে ঠাকুরের কাছে বের করছেন। আমরা যেন সবাই সেইভাবে ঠাকুরের বলাগুলি নিজের চরিত্রগত করে আচরণে ফুটিয়ে সবাইকে নিয়ে উঠতে পারি, চলতে পারি। এইখানে আমি বক্তব্য শেষ করি, সবার সর্বাঙ্গীর মঙ্গল প্রার্থনা করে। জয় গুরু। আমার বলার মধ্যে কিছু যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন।